আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে রান্না করতেছি বিরিয়ানি। প্রায় 15 থেকে 20 জনের বিরিয়ানি আজকে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কত সুন্দরভাবে আমি মাটির চুলার মধ্যে রান্না করতেছি। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়েছে, পরে দিয়ে দিলাম মাংসগুলা। তো গরুর মাংস বলে কথা, কোরবানি ঈদে তো গরুর মাংসই হবে, মুরগি তো আর হবে না, সেটা তো জানেনই। দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আপনার রসুনের পেস্ট হবে 5 চামচের মতো, আর আদার পেস্ট হবে 5 চামচের মতো। দিলাম জিরা 2 চামচ, জিরা গুঁড়ো আর কি। এত তো আর বলা লাগে না, শুদ্ধভাবে যেভাবে পারি সেভাবে বলে দিতেছি। গ্রামে থাকি আর কি, গ্রামের মানুষ তো আর এত শুদ্ধ করে কথা বলতে পারি না। দিলাম 15 থেকে 20টা কাঁচামরিচ। তো ভালোভাবে এটাকে আবার একটু নাড়াচাড়া দিতেছি। দিলাম রেডিমিক্স বিরিয়ানি মশলা। এটি তো স্বাদটা বাড়াবে, বুঝেন না কেন? স্বাদ তো আর আমার হাত থেকে আসে না, স্বাদ আসে আপনার ময় মশলা থেকেই। দিয়ে দিলাম তো লবণ, দিলাম লেবু চিপাইয়া দিতেছি। আরও মজাটা তো আর এমনি এমনি আসে না, বিরিয়ানি বলে কথা। এ মুখের বিরিয়ানি সে মুখের বিরিয়ানি, আর এটা হয়েছে আমাদের গ্রামের ভাবির বিরিয়ানি, বুঝছেন? মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে বিরিয়ানি এটা। তো ভালোভাবে কষাই নিতেছি। আপনার ইচ্ছা মতো কষাই নেবেন ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত আপনার পানিগুলো না শুকাইবে। আর এদিকে আমি নিয়ে নিলাম 1 জগ চাউল। চাউলটা আপনার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এদিকে মাংসগুলো যতক্ষণ পর্যন্ত আপনার উপরে তেলগুলো না বাজবে ততক্ষণ পর্যন্ত আপনার মাংসটা নামাইতে পারবেন না। আর দেখেন কত বড় মাশাল্লাহ একটা হাঁড়ি নিচ্ছি। এই ডেগের মধ্যে যে পেঁয়াজ কুচি দিলাম, তেল দিলাম, এখানে দিলাম লং, দারচিনি, এলাচ, তারপর গোলমরিচ, তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিতেছি চালগুলা। আমি এখানে 1 জগ চাল নিলাম। এই তো দিলাম আবার অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি। আরও দিলাম 15 থেকে 20টা কাঁচামরিচ। লবণ দিতেছি স্বাদ মতো। টেস্টি সল্ট দেব অল্প একটু, বেশি না। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিছি আর কি, ওটা আর দেখাতে পারিনি। তো এবারে 1 জগের চাউলের সাথে আমি 2 জগ পানি দিতেছি। আপনারা এভাবে দিবেন, 1 জগ চাউলের সাথে 2 মগ পানি দিবেন। আমি আগে থেকে এটা গুঁড়া দুধ, আমি এটাকে একটু পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে একটু মিশিয়ে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। তো দিয়ে দিতেছি এবার মাংস কষানো মাংসগুলা। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মাংসগুলো মিশিয়ে নেবেন। এবার আরেকটা মশলা থেকে আমি হাফটা দিলাম, সবটা দিলাম না, কারণ আগে যেহেতু একটা দিছি। এবার ভালোভাবে বলক আসার আগ পর্যন্ত ওয়েট করতেছি। এই তো বলক আসছে, এবার একটু নাড়াচাড়া দিব। একটা নাড়া দিলেই চলবে, বেশি নাড়াচাড়া দিতে হবে না। একটা নাড়াচাড়া দিয়ে আপনি এটাকে ভালোভাবে একটু ঢেকে নেবেন। এই তো দেখেন, তো ঢাকনা দেওয়ার পর একটু আপনি নামিয়ে রাখবেন। আর 15 থেকে 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, কত ইয়াম্মি হয়েছে, আর কি বলবো। তো আপনারা এইভাবে আমার মতো জাকানাকাভাবে রান্না করে ফেলবেন। এত মাপ জোপের দরকার নাই, যার যার ইচ্ছে মতোই রান্না করা যায়। সেখানে কোনো মেজারমেন্টের কোনো দরকার লাগে না, বুঝছেন? দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার রান্নাগুলো মাশাল্লাহ। তো এইভাবে রান্না করলে বাসার সবাই পছন্দ করে আর কি আমার রান্নাগুলা। তো যেহেতু সবাই পছন্দ করে, আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।